ওয়েলকাম টু ই ক্লাসরুম। সকালকে নমস্কার। আজকে আমরা 10 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সটা আজকে আমরা করব। তাহলে আমরা দেখব 10 জুলাইতে কি কি কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের কাছে প্রশ্ন আমরা নিয়ে এসেছি। তাহলে একটা একটা করে দেখব। তাহলে দেখুন প্রথম প্রশ্নটা আমি দেখি। প্রথম প্রশ্নটা কি আছে? বিলিগিরি রঙ্গস্বামী টেম্পল টাইগার রিজার্ভ, বিআরটি, ঠিক আছে? এই একটা টাইগার রিজার্ভ, সেটা এখন রিসেন্টলি সিনি নিউজ, সেটা এখন নিউজে দেখা গেল। এই কোন স্টেটে কোন রাজ্যতে অবস্থিত, কোন রাজ্যতে উনি এই টাইগার রিজার্ভ লোকেটেড বা অবস্থিত? তাহলে অ্যান্সার কি হবে? এই কর্ণাটকা টাইগার রিজার্ভে, কর্ণাটকা রাজ্যের মধ্যে এই বিআরটি yani বিলিগিরি রঙ্গস্বামী টেম্পল টাইগার রিজার্ভ অবস্থিত। কেন নিউজে দেখা গেল সেটা দেখে নিন। একটা 35 বছরের, ঠিক আছে, 35 বয়সী ফিমেল হাতি, ফিমেল এলিফ্যান্ট পাওয়া গেল, মৃত্যু অবস্থায় পাওয়া গেল, ঠিক আছে? কোথায়? মাবাথুরু ইন দা বেলুরু ওয়াইল্ড লাইফ রেঞ্জ অফ বিলিগিরি রঙ্গনাথ স্বামী টেম্পল টাইগার রিজার্ভে। यानी এই টাইগার রিজার্ভ যে বিলিগিরি রঙ্গস্বামী টেম্পল টাইগার রিজার্ভ, সেখানে একটা 35 বয়সী ফিমেল এলিফ্যান্ট মারা অবস্থা পাওয়া গেল। তাই জন্য এটা নিউজে আমরা দেখতে পাচ্ছি এই টাইগার রিজার্ভে। তাহলে নিশ্চয়ই এটা আসতে পারে এই টাইগার রিজার্ভটা কোথায় অবস্থিত? তাহলে আমরা বলবো কর্ণাটক। কর্ণাটকাতে একটা আছে আর টাইগার রিজার্ভ আছে, ন্যাশনাল পার্ক বন্দিপুর ন্যাশনাল পার্ক, ঠিক আছে? তাহলে আপনারা এইসব মনে করে রাখবেন, ঠিক আছে? এটা কোথায়? কর্ণাটকাতে অবস্থিত। তাহলে দেখুন এই কর্ণাটকা যে এই টাইগার রিজার্ভ, কোন সালে এই টাইগার রিজার্ভকে আমরা ঘোষিত করলাম? তাহলে 2011 সালে আমরা এই টাইগার রিজার্ভকে আমরা করলাম। কত এরিয়া? তাহলে 574 বর্গ কিলোমিটার, ঠিক আছে? এখানে বিভিন্ন রকমের আমরা গাছপালা দেখতে পারবো, ডাইভার্স ভেজিটেশন এই আমরা রিজার্ভ নিউজে দেখতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট প্রশ্ন দেখবেন, পঞ্চগঙ্গা রিভার, সেটাও এখন নিউজে দেখা গেল। সে কোন রিভার ট্রিবিউটারি, মানে কোন বড় রিভারে এই পঞ্চগঙ্গা ট্রিবিউটারি? তাহলে এই পঞ্চগঙ্গা রিভার কোন রিভারের ট্রিবিউটারি? তাহলে আমাদের অ্যান্সার কি হবে? কৃষ্ণা নদী। তাহলে কৃষ্ণা নদীর ট্রিবিউটারি কি হচ্ছে? পঞ্চগঙ্গা। পঞ্চগঙ্গা নিউজে এখন অনেক দেখা যাচ্ছে। তাহলে কি হচ্ছে দেখুন, তাহলে পঞ্চগঙ্গা রিভার কোথায় আছে অবস্থিত? কোলাপুর। কোলাপুর কোথায় আছে? আমরা মহারাষ্ট্র। তাহলে এইভাবে জিজ্ঞেস করতে পারে কোলাপুর কোন নদীর ধারে অবস্থিত? তাহলে আমরা বলবো পঞ্চগঙ্গা রিভার, ঠিক আছে? আমরা দেখলাম এই পঞ্চগঙ্গা রিভারের জল 39 ফুট উঠনি থেকে ক্রস করে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একটা ওয়ার্নিং লেভেল দিয়েছে এই জল, পঞ্চগঙ্গা রিভারের জল সে 39 ফুট যে হাইট আছে সেটা হাইটটা ক্রস করে যেতে পারে, এইভাবে একটা রাইজিং অ্যালার্ম দেওয়া হলো, ঠিক আছে? এই রিভারটা মহারাষ্ট্রের পুরনো রিভার, ঠিক আছে? এটা অ্যানসেন্ট রিভার, সে কৃষ্ণা রিভারের ট্রিবিউটারি। কোথা থেকে হয়, উৎপত্তি হয়? তাহলে আমরা দেখবো সাহেদি মাউন্টেন, মহারাষ্ট্রের একটা মাউন্টেন পাহাড় আছে, তো যার নাম হচ্ছে সাহেদ্রি, সেখান থেকে উৎপত্তি হয় কি? পঞ্চগঙ্গা রিভার, ঠিক আছে? এই সঙ্গম প্রয়াগ সঙ্গমে, ঠিক আছে, সেখান থেকে উৎপত্তি হয়। তাহলে পঞ্চগঙ্গা কি হচ্ছে? একটা ইম্পর্টেন্ট রিভার। কোন জায়গার? মহারাষ্ট্রের একটা ইম্পর্টেন্ট একটা বিখ্যাত রিভার, ঠিক আছে? তাহলে এই পঞ্চগঙ্গা রিভার এই কাসারি, কুম্ভী, তুলসী, ভগবতী আর সরস্বতী এই 5 রিভারের সঙ্গম যেখানে হয় সেখানে পঞ্চগঙ্গা রিভার তৈরি হয়, ঠিক আছে? এই রিভার কোথায় যে মিলিয়ে যায়, কোথায় যে মিশে যায়? তাহলে আমরা বলবো এই রিভার কৃষ্ণা রিভারে যে মিশিয়ে যায় বা মিলিয়ে যায়, ঠিক আছে? মিলানোর পর এই অনেক ফার্টাইল ভ্যালি, অনেক ফার্টাইল জমিন সেখানে তৈরি হয় যখন ওই পঞ্চগঙ্গা রিভার যখন কৃষ্ণা রিভারের সাথে মিশিয়ে যায়। তাহলে নেক্সটটা দেখবো। দেখুন, which state is the first state in India, কোন রাজ্য ভারতের সবচেয়ে প্রথম রাজ্য হয়েছে টু ক্রিয়েট আ 10-year অ্যাকশন প্ল্যান, একটা অ্যাকশন প্ল্যান তৈরি করা হলো 10 বছরের জন্য। কিসের জন্য? স্পেসিফিক ডিজাইন টু ইমপ্রুভ রোড সেফটি। তাহলে রোড সেফটির জন্য আমাদের ভারতের মধ্যে কোন রাজ্য প্রথম রাজ্য হলো যে রোড সেফটির জন্য একটা প্ল্যানিং নিয়ে এসছে 10 বছরের জন্য? তাহলে কি হবে? রাজস্থান সেই অ্যান্সার হবে। তাহলে রাজস্থান যে রাজ্য হচ্ছে, রাজস্থান কি করেছে? 10 বছরের জন্য একটা সেফটি প্ল্যান, একটা রোড সেফটি প্ল্যান নিয়ে এসেছে। সে ভারতের প্রথম এমন রাজ্য হলো
যে রোড অ্যাক্সিডেন্টের জন্য 10 বছরের জন্য একটা অ্যাকশন প্ল্যান নিয়েছে বা ক্রিয়েট বা তৈরি করেছে। কিন্তু রাজস্থান উইল বি দ্য ফার্স্ট স্টেট কিসের জন্য টু ক্রিয়েট এ 10 ইয়ার 10 বছরের একটা অ্যাকশন প্ল্যান কিসের ইমপ্রুভ রোড সেফটি। ঠিক আছে, রোড সেফটি যে রাস্তায় সেফটি যেটা হচ্ছে তার জন্য একটা 10 ইয়ার প্ল্যান নিয়েছে। কি টার্গেট করেছে? খালি 50% মানে 50% যে অ্যাক্সিডেন্ট সেটা কমানোর জন্য সে টার্গেট নিয়েছে 2030 সাল অবধি। 2030 সালের মধ্যে কি হবে 50% যে ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয় সেটা কমানোর জন্য একটা লক্ষ্য নিয়েছে। ঠিক আছে, সেটা কে মানে লঞ্চ করেছে বা কে অ্যানাউন্স করেছে? তাহলে আমাদের রাজস্থানের ডেপুটি চিফ মিনিস্টার প্রেম চাঁদ ভারওয়াজি জুলাই 2030-এ এই 9 জুলাই 2030-এ এটা অ্যানাউন্স করা হলো। ঠিক আছে, তাহলে টুগেদার উইথ দ্য ওয়ার্ল্ড ব্যাংক এই যে সেফটি প্ল্যান ওয়ার্ল্ড ব্যাংকের সাথে মিলে এই রাজস্থান গভর্নমেন্ট এই রোড সেফটি প্ল্যানটা ইমপ্রুভ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান নিয়ে এসছে। তাহলে আমরা জানি রাজস্থানে যদি আমরা ক্যাপিটাল জিজ্ঞেস করি তাহলে ক্যাপিটাল কি হয়ে যাবে? জয়পুর। জয়পুর যাকে আমরা পিঙ্ক সিটিও বলে থাকি, জয়পুরকে আমরা পিঙ্ক সিটিও বলে থাকি। যদি আমি রাজস্থানের কথা বলবো তাহলে রাজস্থানের সিএম এর নাম কি হয়ে যাবে? তাহলে রাজস্থানের সিএম এর নাম হয়ে যাবে ভজন লাল শর্মা। ঠিক আছে, ইনি নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। রাজস্থানের নতুন সিএম হয়েছেন কে? ভজন লাল শর্মা। ঠিক আছে, আগে যিনি ছিলেন সে সরে এখন তার রিপ্লেস কি হয়েছে? ভজন লাল শর্মাজি এখন সিএম হয়েছেন। যদি এখানের গভর্নরের নাম জিজ্ঞেস করা হয় রাজস্থানে রাজ্যপাল তাহলে কি হবে? কলরাজ মিশ্রা। কলরাজ মিশ্রা। ঠিক আছে, তাহলে গভর্নর রাজ্যপালের নাম কলরাজ মিশ্রা, মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে ভজন লাল শর্মা, আর রাজস্থানের ক্যাপিটাল যেটা হচ্ছে সেটা কি? আমাদের জয়পুর, যাকে আমরা পিঙ্ক সিটি বলে থাকি। তাহলে আপনারা দেখলেন, আমরা দেখলাম পঞ্চগঙ্গা রিভার 10 ইয়ার অ্যাকশন প্ল্যান একটা সেফটি প্ল্যান এই রাজ্য নিয়ে এসলো। তাহলে নতুন নেক্সট প্রশ্নতে চলে আসি। তাহলে 4 নম্বর প্রশ্নটা দেখুন, সেন্টিনিয়াল নিউক্লিয়ার মিসাইল রিসেন্টলি সিন ইন নিউজ। এই মিসাইল নিউজে দেখা যাচ্ছে, নিউজে দেখা গেল কে ডেভেলপ করেছে, কোন কান্ট্রি তৈরি করেছে, কোন মিসাইল? সেন্টিনাল নিউক্লিয়ার মিসাইল। তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে আমাদের ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তাহলে আমরা দেখবো সেন্টিনাল নিউক্লিয়ার মিসাইল কোন কান্ট্রি, কোন দেশ তৈরি করেছে? তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? ইউএস হয়ে যাবে। তাহলে ইউএস মিলিটারি ইজ ডেভেলপিং LGM-35A सेंटिनियल इंटरकंटिनेंटल बैलिस्टिक मिसाइल, यानी ICBM इंटरकंटिनेंटल बैलिस्टिक मिसाइल। ठीक है, सेंटिनल इंटरकंटिनेंटल बैलिस्टिक मिसाइल কোন দেশ তৈরি করলো? তাহলে ইউএসএ, यानी ইউনাইটেড মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তৈরি করলো। ঠিক আছে, তাহলে নিউ আইসিবিএম কাকে রিপ্লেস করেছে, কাকে পরিবর্তন করলো? তাহলে 400 LGM-30 মিনিটেমেন 3 মিসাইলকে রিপ্লেস করে পরিবর্তে এই মিসাইলটা নিয়ে আসা হলো, যে 1970 তৈরি হয়েছিল। এই মিসাইলকে রিপ্লেস করে একটা নতুন মিসাইল যার নাম হচ্ছে LGM-35A সেন্টিনাল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নিয়ে আসা হলো। ঠিক আছে, তাহলে ইট ক্যান হিট এনি টার্গেট উইথিন 30 মিনিটস। এই মিসাইল যে কোনো জায়গাতে টার্গেট করতে পারে 30 মিনিটসের মধ্যে, যে কোনো কে হিট, যে কোনো টার্গেটকে হিট করতে পারে। ঠিক আছে, তাহলে নেক্সট প্রশ্ন চলে আসি। দেখুন, হু ওয়াজ অ্যাপয়েন্টেড এজ হেড কোচ অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম। তাহলে নতুন ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ কে অ্যাপয়েন্ট হলো? ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? গৌতম গম্ভীর। আমরা জানি এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ কে ছিল? তাহলে ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন কোচ ছিল রাহুল দ্রাবিড়। যাকে রিপ্লেস করে, যাকে পরিবর্তন করে নতুন কোচ হয়েছে কে? হচ্ছে গৌতম গম্ভীর। এর কত অবধি থাকবে কোচ? জুলাই 2027 অবধি কোচ থাকবে। তাহলে গৌতম গম্ভীর 2027 সাল পর্যন্ত কোচ থাকবে। ঠিক আছে, তাহলে গৌতম গম্ভীর আইপিএল 2024-এর যে কলকাতা নাইট রাইডার্স উনি ছিলেন, কোচ ছিলেন। আর 2024 সালে কলকাতা নাইট রাইডার্স কি হয়েছে? উইন হলো। ঠিক আছে, জিতলো। তাই জন্য গৌতম গম্ভীরকে এখানে একটা ইন্ডিয়ান ক্রিকেট টিমের কোচ করা হয়েছে। তাহলে যদি আমি বিসিসিআই যদি কিছু একটা বলে থাকি, বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া,
স্ট্যাবলিশ, তাহলে কত সালে স্থাপন হয়েছিল? 1928 সালে বিসিসিআই স্থাপন হয়েছিল। বিসিসিআই যদি হেডকোয়ার্টারের কথা বলি তাহলে কোথায় যাবে? মুম্বাই। আর বিসিসিআই এর প্রেসিডেন্ট যদি কথা বলি তাহলে কত যাবে? রজার বিন্নি। 36 নম্বরে কি হচ্ছে? রজার বিন্নি বিসিসিআই প্রেসিডেন্ট। বিসিসিআই সেক্রেটারি যদি কথা বলি তাহলে কি হয়ে যাবে? জ্যাসা। জ্যাসা এসিসিও প্রেসিডেন্টও আছে, জ্যাসা এসিসি এর প্রেসিডেন্টও আছে, সাথে সাথে বিসিসিআই এর সেক্রেটারিও আছে। এসিসি ফুল ফর্ম হচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট এবং বিসিসিআই এর সেক্রেটারি কে, কার নাম? জ্যাসা। জ্যাসা কে আছেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ঠিক আছে, আমরা 6 নম্বর কোশ্চেনে চলে আসি। দেখবেন ইন্ডিয়া এন্ড রাশিয়া হ্যাভ সেট আ টার্গেট, একটা টার্গেট সেট করলো টু ইনক্রিজ বাইলেটারাল, এনি দুই পক্ষ ট্রেড করার জন্য কত মিলিয়ন ডলার আমরা ট্রেড করব 2030 এর মধ্যে। তাহলে কত টাকা আমরা দুই পক্ষ যেটা ট্রেড হয় সেই দুই পক্ষ ট্রেডটা আমরা কত টাকার আমরা টার্গেট করলাম, মানে কত বিলিয়ন ডলার টাকার। তাহলে আমরা দেখবো 100 বিলিয়ন ডলার। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া এন্ড রাশিয়া, আমরা জানি আমাদের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি এখন রাশিয়াতে ভিজিট করে গেছেন, রাশিয়াতে ভিজিটে গেছেন, অ্যানুয়াল সামিট হচ্ছে ওখানে। সেখানে ইন্ডিয়া এন্ড রাশিয়া একটা টার্গেট নিয়েছে যে আমরা দুই পক্ষ যেটা ট্রেড করি, ব্যবসা করি, সেই ব্যবসা আমরা 100 বিলিয়ন ডলার 2030 এর মধ্যে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে ইন্ডিয়া এন্ড রাশিয়া একটা টার্গেট সেট করেছে যে আমরা ইনক্রিজ করব দুই পক্ষ ব্যবসা কত? 100 বিলিয়ন ডলার। ঠিক আছে, কত সালের মধ্যে? 2030 এর মধ্যে আমরা নিয়ে যেতে পারি। তাহলে কি হবে? এটা ইকোনমিক কোলাবোরেশনটা এনার্জি, মানে কোন কোন জায়গায় এনারা ট্রেড করবেন? এনার্জির মধ্যে ট্রেড করবে, ম্যানুফ্যাকচারিং করবে, ফার্টিলাইজার যে আমরা সার বলি যাকে থাকি, ওর মধ্যে এরা কি করবে? এটা ইনক্রিজ করার ওনারা চেষ্টা করেছে, একটা টার্গেট নিয়েছে। তো রাশিয়া, যদি আমি রাশিয়ার ক্যাপিটাল যদি কথা বলি তো রাশিয়ার ক্যাপিটাল কি যাবে? মস্কো। রাশিয়া যদি আমরা প্রেসিডেন্টের কথা বলে থাকি তাহলে আমরা জানি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই যে দেখুন ভ্লাদিমির পুতিন। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদি কথা বলে থাকি তাহলে রাশিয়ান, আর রাশিয়ার যদি কারেন্সি যদি বলে থাকি তো রাশিয়ান রাবল। ঠিক আছে, তাহলে রাশিয়ার কারেন্সি রাশিয়ান রাবল। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 6 নম্বর প্রশ্নটা। আমরা নেক্সট প্রশ্নতে চলে আসি, আর এই প্রশ্নটা হলো আপনাদের 7 নম্বর প্রশ্ন। তাহলে 7 নম্বর প্রশ্নটা আপনারা দেখুন, হু উইল বি দ্য চিফ দ্য মিশন ফর ইন্ডিয়া এট প্যারিস অলিম্পিক 2024। প্যারিসে 2024 এর অলিম্পিক্স হচ্ছেন, সেখানে কাকে চিফ দ্য মিশন বানানো হলো? তাহলে আমরা জানি ম্যারি কমকে রিপ্লেস করে, ম্যারি কম যে মণিপুর থেকে বিলং করে, ম্যারি কমকে রিপ্লেস করে ম্যারি কম কি করলো? রিজাইন দিয়ে দিল এই পোস্ট থেকে। তাহলে গগন নারাঙ্গকে চিফ দ্য মিশন করা হলো। চিফ দ্য মিশন মানে যে ইন্ডিয়া টিমকে এই অলিম্পিক্স এর মধ্যে লিড করবে, নেতৃত্ব করবে, সে তাকে চিফ দ্য মিশন বলা হয়। তাহলে গগন নারাঙ্গের ব্যাপারে একটু আমরা দেখে থাকি। গগন নারাঙ্গ কি হচ্ছে? একটা শুটার, মানে স্পোর্টস শুটার, যে অলিম্পিকে একটা গোল্ড মেডেল নিয়ে এসেছিল 2012 সালে। কোথায়? লন্ডনে। লন্ডনে 2012 সালে একটা গোল্ড মেডেল নিয়ে এসেছিল। কোথায়? মেন্স 10 মিটার এয়ার রাইফেলে। তাহলে কি হচ্ছে? উনি একটা শুটার হচ্ছেন। কে? গগন নারাঙ্গ। কোথা থেকে বিলং করে? কোন স্টেট থেকে, কোন রাজ্য থেকে? তাহলে হরিয়ানা। হরিয়ানা থেকে উনি বিলং করেন। কাকে রিপ্লেস করলেন? ম্যারি কমকে রিপ্লেস করলেন। ম্যারি কম এই পোস্টে উনি রিজাইন করলেন। তাহলে এখন কি হচ্ছে? চিফ দ্য মিশন, যে ইন্ডিয়া টিমকে লিড করবে, যে ইন্ডিয়া টিমকে নেতৃত্ব করবে, তার নাম হচ্ছে গগন নারাঙ্গ। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে আপনাদের 8 নম্বর কোশ্চেন। আর 8 নম্বর কোশ্চেনটা আপনারা পড়বেন আর দেখবেন কি লেখা আছে। রিসেন্টলি আ ডিফেন্স এগ্রিমেন্ট সাইন বাই জাপান। কোন কান্ট্রির সাথে একটা এগ্রিমেন্ট সাইন করা হলো? কোথায়? সাউথ চায়না সি নিয়ে। মানে সাউথ চায়না সির মধ্যে আমরা দেখবো অনেকগুলো যে একটা টেনশন আছে, অনেকগুলো কান্ট্রির মধ্যে একটা টেনশন। সেই টেনশনের মধ্যে জাপান একটা কান্ট্রির সাথে, একটা দেশের সাথে একটা সাইন করলো, একটা এগ্রিমেন্ট সাইন করলো। সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে ফিলিপিন্স। তাহলে আমরা দেখবো, দেখুন এই আমাদের এই দেখবো, এই দেখুন এই সাউথ চায়না সি যে লাল কালারে মার্ক করা আছে, তার পাশাপাশি দেখুন তাইওয়ান। তাইওয়ান ক্লেম করে এটা আমার জায়গা। ঠিক আছে, চায়না ক্লেম করবে আমার জায়গা। তারপর দেখুন ভিয়েতনাম এখানে ক্লেম করছে আমার জায়গা। তাহলে মালয়েশিয়াও ক্লেম করে এখানে আমার জায়গা। ঠিক আছে, তারপর এখানে দেখুন ফিলিপিন্স ক্লেম করে আমার জায়গা।
তাহলে সব যে এই সাউথ চায়না সির মধ্যে যেখান থেকে মানে আলাদা আলাদা যে পেট্রোল ডিজেল বা যেখানে যা যা হিউজ মিনারেলস গুলো আছে এর মধ্যে, তাহলে এই সাউথ চায়না সি নিয়ে অনেকগুলো কান্ট্রির মধ্যে একটা টেনশন আছে। সে নিজে নিজে মানে সাউথ চায়না সি এর নিজে নিজে ক্লেম করে, চায়না বলে এই নদী যেটা হচ্ছে সাউথ চায়না সি, যে সমুদ্রটা দেখতে পাচ্ছেন এই সমুদ্রের নাম হচ্ছে চায়না নাম দিয়ে এই নামটা রাখা হলো, তাই জন্য এই নদীটার আমার উপরও এই নদীর অধিকার চায়নার অধিকার হচ্ছে। সেটা নিয়ে আলাদা আলাদা কান্ট্রির আলাদা আলাদা একটা ক্লেম আছে। এই ক্লেমের মধ্যে জাপান আর ফিলিপিন্স কি করলো, একটা সাইন করলো, এগ্রিমেন্ট সাইন করলো কিসের ব্যাপারে, সিকিউরিটি ডিল, মানে আমরা একসাথে থাকবো, যদি কেউ আমাদের উপরে অ্যাটাক করে তাহলে আমরা একসাথে মানে লড়াই করবো, একসাথে আমরা থাকবো, সেটা নিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করা হলো। এই ডিলটা আপনি দেখবেন ইজি ফর ইচ কান্ট্রি, দুটো কান্ট্রির জন্য এই ডিলটা ভালো মানে হবে। কিসের জন্য? মিলিটারি ডিল, মানে মিলিটারি একটা নিয়ে হবে, ঠিক আছে। স্ট্রেংথ দেয়ার স্ট্র্যাটেজি পার্টনারশিপ, নিজের পার্টনারশিপকে স্ট্র্যাটেজি কে ইনক্রিজ করার জন্য, মানে যেহেতু চায়না যেহেতু এখন অনেকটাই সুপার পাওয়ার, তাই জন্য চায়নার সাথে যদি একটা যদি কান্ট্রি যদি ইন ফিউচার যদি হয় ওয়ার হয়, তাহলে হতে পারে চায়নার সাথে যদি নাও ওয়ারের মধ্যে যদি নাও করতে পারে, তাহলে এই দুটো কান্ট্রি একসাথে কি করবে, ওকে ফাইট করবে। তাহলে নতুন কোশ্চেনে চলে আসি। তাহলে দেখুন 9 নম্বর কোশ্চেনে দেখুন, 9 নম্বর কোশ্চেন হচ্ছে পিএম নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে একটা হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড যার নাম হচ্ছে অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রিউ দ্য অ্যাপোস্টল, কোন কান্ট্রি আমাদের নরেন্দ্র মোদীকে এই হাইয়েস্ট অ্যাওয়ার্ড দিয়েছেন? তাহলে কি হয়ে যাবে? রাশিয়া। রাশিয়া এই আমরা জানি 2019 সালে এই অ্যাওয়ার্ড দেওয়া হলো, 2019 সালে এই অ্যাওয়ার্ড নরেন্দ্র মোদীকে দিয়েছেন। কোন কান্ট্রি দিয়েছেন? রাশিয়া। রাশিয়া ক্যাপিটাল মস্কো, ঠিক আছে। এখন যখন আমাদের প্রধানমন্ত্রী রাশিয়াতে ভিজিট করলেন, তাহলে ওনাকে ফিজিক্যালি এই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, কিন্তু 2019 সালে অ্যাওয়ার্ড এখন ওনাকে দিয়েছেন, ঠিক আছে। মানে 2019 সালে অ্যানাউন্স করা হয়েছিল, কিন্তু সেই সময় আমাদের প্রধানমন্ত্রী রাশিয়াতে যাননি, তাই জন্য এখন যেহেতু উনি ভিজিট করেছেন, তাই জন্য এখন ওনাকে দেওয়া হলো। তাহলে মোদী আমাদের প্রধানমন্ত্রী দেখুন হাইয়েস্ট, মানে রাশিয়ার হাইয়েস্ট। আচ্ছা, আমাদের ইন্ডিয়াতে সবচেয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি আছে? ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তাহলে কি হয়ে যাবে? ভারত রত্ন। তাহলে ভারত রত্ন আমাদের সব দিয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। একই রকমের রাশিয়ার সব দিয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডের নাম অর্ডার অফ দ্য সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল, ঠিক আছে। তাহলে এই অ্যাওয়ার্ডটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়েছেন। আর এছাড়া আমাদের প্রধানমন্ত্রীকে কোন কোন কান্ট্রি সেখানে হাইয়েস্ট অ্যাওয়ার্ড দিয়েছে? তাহলে আমরা দেখি সৌদি আরবের হাইয়েস্ট অ্যাওয়ার্ড, হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অর্ডার অফ আব্দুল আজিজ আল সাউদ অ্যাওয়ার্ড বা কিং আব্দুল আজিজ, এই অ্যাওয়ার্ডটাও আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। আফগানিস্তানের হাইয়েস্ট অ্যাওয়ার্ড স্টেট অর্ডার অফ গাজী আমির আমানুল্লাহ খান অ্যাওয়ার্ড, যখন আল ঘমেনি এখানে প্রধানমন্ত্রী ছিলেন, তখন এই অ্যাওয়ার্ডটা আমাদের প্রধান নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছিল। প্যালেস্টাইনের দেখুন গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন অ্যাওয়ার্ড, সেটা আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। মালদ্বীপের হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য ডিস্টিংগুইশড রুল অফ নিসান ইজুদ্দিন অ্যাওয়ার্ড, সেটাও আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। ইউনাইটেড আরব এমিরেটস অর্ডার অফ জাদ অ্যাওয়ার্ড, সেটাও আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। ইজিপ্টের হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য নীল অ্যাওয়ার্ড, সেটা আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। ফ্রান্সের হাইয়েস্ট অ্যাওয়ার্ড গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজেন্ড অফ অনার অ্যাওয়ার্ড, সেটা আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। আর ভুটানের হাইয়েস্ট অ্যাওয়ার্ড অর্ডার অফ দ্য ড্রুক গ্যালিপো অ্যাওয়ার্ড, ঠিক আছে। তাহলে ড্রুক গ্যালিপো অ্যাওয়ার্ড সেটা আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছেন। তাহলে আমাদের প্রধানমন্ত্রীকে এতগুলো অ্যাওয়ার্ড ও আমাদের প্রধানমন্ত্রী পেয়েছেন। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি। আর আজকে আমাদের নেক্সট লাস্ট কোশ্চেন এই কারেন্ট অ্যাফেয়ার্স এর। তাহলে দেখুন এই কোশ্চেনের কি বললো, তাহলে আমরা তাহলে 9টাই কোশ্চেন আমরা দেখতে পেলাম এই কারেন্ট অ্যাফেয়ার্স, আজকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে। আশা করি সবাইকে বুঝতে পেরেছেন। যদি কেউ কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর আমাদের চ্যানেল ই ক্লাসরুমকে আপনারা সাবস্ক্রাইব করুন, আর ভিডিওকে শেয়ার করুন এবং লাইক করুন। সবাইকে ধন্যবাদ।